আজকে অল্প সময়ের মধ্যে আপনাদের ধারার অঙ্কটা একটু ক্লিয়ার করার চেষ্টা করব। এখানে দেখেন কি লেখা আছে, সমান্তর ধারার প্রথম পদ হচ্ছে একদম প্রথম সংখ্যাটা, ওইটা হচ্ছে মান অবশ্যই সবসময় এ হবে, এবং যে সাধারণ অন্তর এই যে দেখেন দ্বিতীয় পদ এবং প্রথম পদ মাইনাস করে সাধারণ অন্তর ডি এর মান পাবো আমরা। এরপর হচ্ছে এনতম পদের মানের সূত্র এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এরপর হচ্ছে সমষ্টি, যদি হচ্ছে সম্পূর্ণ রাশির সমষ্টি চাই তাহলে এভাবে সহজে করতে পারবেন, n/2 ইন্টু এ প্লাস আই। এখানে এন এবং আই এর মান সমান হবে, যেমন ধরেন এন এর মান যদি 22 হয় তাহলে 22/2 11 আসে। আবার এখানে এন এর মান 22 ধরছি, আই এর মানও 22 হবে, তাহলে ঠিক আছে। এবার এনতম পদের মান ও আয়ের মান একই হবে। যদি নির্দিষ্ট কোনো পদের সমষ্টি চাই, যেমন ধরেন 32টি পদের সমষ্টি বের করো, 50টি পদের সমষ্টি বের করো, তাহলে n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, যে সেকেন্ড ব্র্যাকেট কিন্তু দিতে হবে। এখানে n এর মান হবে যেই পদের সমষ্টি চাই, 32 পদ হইলে n এর মান 32, 50 চাইলে n এর মান 50। অন্যান্য সংখ্যা যদি অন্যান্য কিছু অঙ্ক যেরকম বিসি আসে যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার সমষ্টি কত, তাহলে করবেন কি 100-র সাথে লাস্টে যে সংখ্যাটা থাকবে ওইটার সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ দিবেন, আপনার উত্তর বের হয়ে যাবে। এবার আসি গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা যেমন ধরেন এখানে লেখা আছে যে প্রথম পদ এ হবে, সাধারণ অনুপাত হবে আর, এবং সাধারণ অনুপাত বের করবেন দ্বিতীয় পদ দিয়ে প্রথম পদ ভাগ দিয়ে। এবং এনতম পদের সূত্র হবে এ ইন্টু আর, আর এর পাওয়ার n মাইনাস 1। এবং সমষ্টির যদি আর এর মান, এই যে সাধারণ অনুপাত, এটার মান বের করার পর যদি দেখেন 1 থেকে বড় হয় তাহলে এটা সূত্র হবে এ ইন্টু আর পাওয়ার n মাইনাস 1 ভাগ আর মাইনাস 1। যদি 1 থেকে ছোট হয় জাস্ট উল্টাই দিবেন, একটা সামনে আসবে মাইনাস দিয়ে আরটা পিছনে যাবে, নিচেও তাই সেমভাবে। আপনারা যদি এর ব্যাপারে বিস্তারিত জানতে চান তাহলে আমার চ্যানেলে ভিডিও সেকশনে দেখবেন গুণোত্তর ধারা এবং সমান্তর ধারা সম্পর্কে বিস্তারিত বলা আছে। ধন্যবাদ।